হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ আমি দেখো সমস্ত গোপাল সোনা গৌর নিতাই সবাইকে স্নান করাবো। আর সবাইকে স্নান করাবো বলে সবার কিন্তু ড্রেসও আমি আলাদা আলাদা করে যার যার ড্রেস তার তার সামনে রেখে দিয়েছি। আর আজকে তোমাদেরকে আমি দুপুরের সেবাটা দর্শন করাবো। দুপুরবেলা আমি ভগবানদের কিভাবে সেবা দিই সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। তো তোমাদের যদি আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ভিডিওটি দেখে যাবে, পুরোটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করবে আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না, যাতে সুন্দর সুন্দর নোটিফিকেশান ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে দেখো সবাইকে আমি এখানে নিয়ে নিয়েছি স্নান করাবার জন্য, আমার গোপাই সোনা, গপু সোনা আর ননী সোনাকে। তো এক এক করেই আমি স্নান করাই আর তারপর এক এক করে স্পঞ্জ করি এবং তারপরে আমি ওদেরকে সুন্দরভাবে রেডি করি। যেদিন যেরকম পারি সেদিন সেরকম রেডি করি। যেদিনকে মনে হয় খুব সাজতে ইচ্ছে হচ্ছে ওদের সেদিনকে খুব সাজাই, আর যেদিনকে মনে হয় যে ওদের একদমই সাজার কোনো মুড নেই সেদিনকে একটু কম সাজাই। আমার মতে সবার বাড়িতে কিন্তু একটা করে গোপাল সোনা থাকা দরকার, কারণ গোপাল সোনাকে সেবা দিলে ভগবান ভীষণ খুশি হন। কারণ গোপাল সোনাকেই কিন্তু এমনভাবে সেবা দেওয়া যায়, আর কোনো ভগবানকে এরকমভাবে সেবা দেওয়া যায় না। তার খাওয়ানো থেকে, তার ঘুম পাড়ানো থেকে, তাকে ঘুম থেকে তোলার থেকে সমস্তটাই কিন্তু একটা ছোট বাচ্চার মতন কেয়ার করা, এটা কিন্তু খুবই আনন্দের একটা ব্যাপার। আসলে আমি গোপাল সোনাকে যখন সেবা দিই আমি একবারও ভাবি না কি করে ওদের সেবা দেব, কি হলে ওরা খুশি হবে। একটার পর একটা সারাদিনের মধ্যে আমি কিছুটা আভাস বুঝতে পারি। কদিন আগের ঘটনা তোমাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি। আমি বসে দোকান ঘরে কাজ করছিলাম, মানে মেশিনে কাজ করছিলাম, এবং হঠাৎ আমি মা আসো মা আসো এরকম ডাক শুনতে পাই। আমার দোকান ঘর আর ঠাকুর ঘরটা একদম সোজাসুজি। এইবার আমি ছুটে যেয়ে না আমার ঘরের দিকে ছুটে যাই, ঠাকুর ঘরের দিকে নয়, যেখানে আমার শোবার ঘর আমি সেখানে ছুটে যাই, যে আমার ছোট ছেলে হয়তো ডাকছে আমি ভেবেছিলাম। তো দেখলাম না, ছোট ছেলে তো ঘুমাচ্ছে। আবার ঘুরে এসে বসি এবং খানিকক্ষণ পরে না আবার সে ডাক শুনতে পাই। তখন হঠাৎ আমার মনে হলো দেখি তো ঠাকুর ঘরে ঢুকে দেখছি গোপালের গায়ে এত মশা বসে আছে যার জন্য ওদের ভীষণ কষ্ট হচ্ছে। তারপর আমি সঙ্গে সঙ্গে একটা মশার ধূপ জ্বেলে দিলাম। আসলে প্রতিদিন কিন্তু সন্ধ্যেবেলাটা আমি একটু মশার ধূপ জ্বেলে দিই, তো সেই দিন আমি জ্বালাতে ভুলে গেছি, সেই জন্য ওরা আমাকে ডেকে জ্বালানো করিয়েছে। তারপর ওরা একটু শান্তি করে বসলো, ওদের মশাটা কামড়ানো কম হলো, আর তারপর আমি আর ওই ডাক শুনতেই পাইনি। তো আমি সত্যি বলছি, গোপাল সোনার প্রত্যেকটা আভাস আমি বুঝতে পারি, কি খেতে চাইবে, কিভাবে শুতে চাইবে। ওদের শুতে কষ্ট হলে রাতে আমারও ঘুম আসে না, তো অর্ধেক রাতে উঠেও আমি গোপাল সোনাকে দেখি। আজকের এই ভোগ দর্শন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো। আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে। রাধে রাধে। হরে কৃষ্ণ লিখে যেতে কিন্তু কেউ ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।